পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56 সাল হয়েছিল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনাটার নাম দেওয়া হয়েছে, এটা 5 বছরের যে পরিকল্পনা তার জন্য এর নাম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেওয়া হয়েছে। এটা 1950 সালে যে এনডিসি তৈরি হয়, এই পরিকল্পনা কমিশন তৈরি হয়, তারাই এটা তৈরি করেছিল। এটা প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 56। এটার সময় প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু। এর মডেলের নাম কি? হ্যারেড ডোমার মডেল। আর এটা কিসের উপর জোর দেওয়া আসলো? সব থেকে বেশি কৃষির উপর, তারপরে সেচ, বিদ্যুৎ, কমিউনিটি ও ডেভেলপমেন্টের উপর। প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, এটা হ্যারেড ডোমার মডেল নামে পরিচিত। এটা কৃষিক্ষেত্র। ঠিক আছে, এই মডেলটার নাম পরীক্ষা আসে, কিসের উপর জোর দেওয়া হলো? কৃষির উপর। লক্ষ্যমাত্রা কত? 2.1, কিন্তু এটা সফল হয়েছিল, 3.6 হয়েছিল। এখানে কি কি তৈরি হয়েছিল? ভাকরা নাঙ্গাল বাঁধ, দামোদর ভ্যালি কর্পোরেশন, এই দুটি তৈরি হয়েছিল। এছাড়া 5টি আইআইটি তৈরি হয়েছিল। প্রথম আইআইটি পশ্চিমবঙ্গে খড়গপুর, 1951। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61। তাহলে দেখো, 5 বছর অন্তর অন্তর। প্রথমে 1951 থেকে 5 যোগ করলে 1956, তারপরে 1956 থেকে 5 যোগ করলে 1961। তাহলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটার প্রধানমন্ত্রী কে ছিল? জওহরলাল নেহরু। এটার মডেল কে দিয়েছিল? মডেলের নাম কি? পিসি মহলানবিস মডেল। ফোকাস কি? এটার লক্ষ্য ছিল ইস্পাত, ভারী শিল্পের দিকে। ইস্পাত কারখানা তৈরি করা, ধাঁচ। কি কি তৈরি হয়েছিল? 3টি কারখানা তৈরি হয়েছিল বড় বড়, ভিলাই, দুর্গাপুর আর রাউরকেলা। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, যেটা ভারতের রুর বলে, রাশিয়ার সহযোগিতায়। এর লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল 4.5, কিন্তু এটা অর্জন হয়েছিল 4.1। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এটা হয়েছিল 1961 থেকে 1966। এই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহরু। তারপরে কে ছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। মডেলের নাম কি? স্যান্ডি ও সুকুমার চক্রবর্তী মডেল। এটা কিসের উপর ফোকাস রাখা হয়েছিল? কৃষি, শিল্প আর স্বনির্ভরতার উপর। এখানে লক্ষ্য রাখা হয়েছিল 5.6, কিন্তু লক্ষ্য হয়েছিল 50% পূর্ণ, 2.8। কি কারণে? এই সময় ভারত আর চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল 1962-তে, আর ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল 1965-তে। আর খরা দেখা গেছিল। ঠিক আছে, প্ল্যান হলিডে সৃষ্টি হয়ে গেছিল এখানে। প্ল্যান হলিডে 1966 থেকে 1969। প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। তৃতীয় পরিকল্পনা ব্যর্থ, যুদ্ধ, খরা, মুদ্রাস্ফীতি কারণ। ফোকাস বার্ষিক পরিকল্পনা, কৃষি, সবুজ বিপ্লব শুরু। 1966-তে টাকার অবমূল্যায়ন হয়। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1969 থেকে 1974 সাল। প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। এর মডেলের নাম কি? গাডগিল মডেল। ফোকাস কি? স্থিতিশীলতা সহ বৃদ্ধি, স্বনির্ভরতা। লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল 5.7, কিন্তু অর্জন হয়েছিল 3.3। এখানে হট টপিক কি? 14টি ব্যাংকের জাতীয়করণ হয় 1969-তে। সবুজ বিপ্লবের উদ্যোগ হয়। আর 1971 যুদ্ধ হয়, ভারত আর চীনের যুদ্ধ, ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1974 থেকে 1979-র মধ্যে হয়েছিল। এই সময় প্রধানমন্ত্রী কে ছিল? ইন্দিরা গান্ধী। তারপরে আসে বিজেপি সরকার, মোরারজি দেসাই। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মডেলের নাম কি? ডিপি ধর মডেল। এর লক্ষ্য কি ছিল? এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ইন্দিরা গান্ধী বলেছিলেন গরিবি হটাও, দারিদ্র দূরীকরণ, যে স্বনির্ভরতা, দারিদ্র দূরীকরণ। লক্ষ্য 4.4 জিডিপি, অর্জন 4.8। 1978 জনতা সরকার 1 বছর আগে বন্ধ করে দেয়, রোলিং প্ল্যান চালু হয়। তাহলে এই সময় এটা বন্ধ হয়ে গেছিল 1 বছর আগে। মানে 5 বছর পরীক্ষা কোশ্চেন দিবে, কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা 5 বছর পূর্ণ হয়নি, এটা হবে পঞ্চম। এখন বিজেপি সরকার আছে, মোরারজি দেসাই সরকার, সে বন্ধ করে দিয়ে রোলিং প্ল্যান চালু করে। রোলিং প্ল্যান চালু হয়েছিল 1978 থেকে 1980। কে ছিলেন প্রধানমন্ত্রী? প্রথমে মোরারজি দেসাই, তারপরে আছে চৌধুরী চরণ সিং। ধারণা কি? প্রতি বছর পরিকল্পনা বদলাবে। আর গুনার মিরডাল 1980-তে ইন্দিরা গান্ধী ফিরে এসে আবার এটাকে বন্ধ করে দেয়। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1980 থেকে 85। প্রধানমন্ত্রীকে ইন্দিরা গান্ধী। আবার কি নেহরু মডেল ফিরে আসে। দারিদ্র দূরীকরণ, আইআরডিপি, এনআরইপি চালু হয় এখানে। লক্ষ্য কি? 5.2 রাখা হয় জিডিপির।
অর্জন হয় 5.7, এটা সফল হয়েছিল। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা সফল হয়েছিল। আইআরডিপি, এনআরইপি, ট্রাইসেম প্রকল্প চালু করা হয়। তাহলে আইআরডিপি, এনআরইপি, ট্রাইসেম কোন পঞ্চবার্ষিক পরিকল্পনায় চালু করা হয়? ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনায় চালু করা হয়। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1985 থেকে 1990। তাহলে প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী। ফোকাস কি? খাদ্যশস্য উৎপাদন, কর্মসংস্থান, প্রযুক্তি। লক্ষ্য রাখা হয়েছিল 5% জিডিপি, অর্জন হয়েছিল 6%, এটা সফল হয়েছিল। হট টপিক কি? জওহর রোজগার যোজনা 1989। জওহর রোজগার যোজনা শুরু হয়েছিল। তাহলে জওহর রোজগার যোজনা 1989 শুরু হয়, এটাও একটা কোশ্চেন যে কবে শুরু হয়? 1989। কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় শুরু হয়? সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায়। তখন প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী। এই সময় কম্পিউটারের যুগ শুরু হয়। 10 নম্বর, অ্যানুয়াল প্ল্যানস, বার্ষিক প্ল্যান নামে কোনটা পরিচিত? 1990 থেকে 92। তাহলে প্ল্যান হলিডে কত থেকে কত? 1966 থেকে 1969। রোলিং প্ল্যান কত? 1978 থেকে 1980। অ্যানুয়াল প্ল্যান কবে? 1990 থেকে 92। তাহলে দেখো এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখলাম? যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছর অন্তর হয়। এটা 1955 সালে গঠিত পরিকল্পনা কমিশন তৈরি করে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা রাশিয়া দেশ থেকে নেওয়া হয়েছে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল 1951 থেকে 1956 সাল মধ্যে। এখানে কি রাখা হয়েছিল? কৃষির উপর জোর দেওয়া হয়েছিল। 2.1 মাত্রা রাখা হয়েছিল, 3.6 বেশি সাফল্য লাভ করেছিল। দ্বিতীয় হয়েছিল 1956 থেকে 1961। এটাতে কি হয়েছিল? 3টি, দুর্গাপুর, ভিলাই, রাউরকেলা 3টি ইস্পাত কারখানা তৈরি করা হয়েছিল। তৃতীয়তে কি হয়েছিল? ভারত পাকিস্তান যুদ্ধ, ভারত চীন যুদ্ধ এবং সবুজ বিপ্লবের উদ্ভব। চতুর্থতে 1969 থেকে চতুর্থতে কি হয়েছিল? 14টি ব্যাংকের জাতীয়করণ। পঞ্চমে কি হয়েছিল? গরিবি হটাও স্লোগান, আর 5 বছর পূর্ণ হয়নি। ষষ্ঠতে আবার 6টি ব্যাংকের জাতীয়করণ হয়, রোলিং প্ল্যান শুরু হয়। তারপরে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা আসে, সেটা আবার সাফল্য হয়। তাহলে দেখো অ্যানুয়াল প্ল্যানসে কে ছিল? পিভি নরসিম্হা রাও। রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট দেখা যায়, কিন্তু অর্থনৈতিক উদারকরণ আছে। আর এলপিজি মডেল আছে। এলপিজি মানে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এলপিজি মডেল আছে কবে? অ্যানুয়াল প্ল্যানে 1990 থেকে 1992 এই প্ল্যানটা এসেছিল। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1992 থেকে 1997 হয়েছিল কি? অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এটা করেছিল কে? প্রধানমন্ত্রী পিভি নরসিম্হা রাও। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিভি নরসিম্হা রাও। মডেল দেওয়া লোকে মিলার মডেল, ডাব্লিউ মিলার মডেল নামে পরিচিত, জন ডাব্লিউ মিলার মডেল নামে এটা পরিচিত। এখানে কি করা হয়েছিল? বিশ্বায়ন এলপিজি। এলপিজি মানে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। বেসরকারীকরণ করা হয়েছিল, উদারীকরণ করা হয়েছিল পিভি নরসিম্হা রাওয়ের আন্ডারে। এটাও সফল হয়েছিল। 5.6% জিডিপি অর্জন করার কথা ছিল, 6.8 অর্জন হয়েছিল। হোয়াট? নতুন অর্থনৈতিক নীতি, নিউ অর্থনৈতিক পলিসি চালু হয়েছিল 1991। আর ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, 1995 গঠিত হয়েছিল, যা আগে গ্যাট নামে পরিচিত ছিল। গ্যাট, তার নাম পরিবর্তন করে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন রাখা হয়েছিল 1995-এ। এবার দেখো দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 2002 থেকে 2007 সালে। অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং। ফোকাস ছিল 8% গ্রোথ, দারিদ্র 5% কমানো, সবার মধ্যে শিক্ষা পৌঁছে দেওয়া। তবে অটল বিহারী বাজপেয়ী আর মনোনয়নের সময় 8% গ্রোথের কথা রাখা হয়েছিল, দারিদ্র সীমা 5% কমানো হয়েছিল, সর্বহার শিক্ষার লক্ষ্য রাখা হয়েছিল। 8% জিডিপি, 7.6% অর্জন হয়েছিল। সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল। মনরেগা 2005। মনরেগা মানে কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, যে গ্রামীণ এলাকায় 100 দিনের মাটি কাটা কাজ হয়, যেটাকে পরিবর্তন করে এখন 125 দিন করা হচ্ছে। এটা 2005 সালে চালু হয়েছিল। সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল। ঠিক আছে, সবার শিক্ষার অধিকার, রাইট টু এডুকেশন অ্যাক্ট। তাহলে দশম পঞ্চবার্ষিক পরিকল্পনা অটল বিহারী বাজপেয়ীর আমলে হয়েছিল। 8% জিডিপি অর্জনের কথা ছিল, 7.6% জিডিপি অর্জন হয়েছিল। ঠিক আছে, সবার শিক্ষা, দারিদ্র কমানো, দারিদ্রতার উপর কাজ করা হয়েছিল এটাতে। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
2007 সাল থেকে 2012 সাল একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করা হয়েছিল। 2007 সাল থেকে 2012 সালে প্রধানমন্ত্রী কে ছিল? মনমোহন সিং। প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। থিম কি ছিল? টুয়ার্ডস ফাস্টার অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ। ঠিক আছে, ফোকাস 9% রাখা হয়েছিল স্বাস্থ্য কৃষিতে, 8% অর্জন হয়েছিল। আরটিএ অ্যাক্ট 2009 চালু হয়েছিল, আর 2008 বিশ্বমন্দা দেখা হয়েছিল। আরটিএ অ্যাক্ট মানে কি বলতো? রাইট টু এডুকেশন অ্যাক্ট। সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল 2009 সালে। 6 থেকে 14 বছরের বাচ্চাদের শিক্ষা বাধ্যতামূলক। এটা ভালো করে চালু হয়েছিল। ওটা তো 86তম অ্যামেন্ডমেন্টে 2002 পাস হয়েছিল 6 থেকে 14 বছরের বাচ্চাদের। আর এটা সর্বশিক্ষা অভিযান। আর একটা কি হয়? আরটিআই 2005 সালে পাস হয়েছিল। রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, আরটিআই তথ্য জানার অধিকার আইন, এটা পাস হয়েছিল দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেখো 2012 থেকে 2017 সালে দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। এই 12টাই কেবল মোটে বলবে, মোটে কতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল বলবে 12টা। তারপরে কি এসেছিল? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছিল? নীতি আয়োগ চালু করেছিল। তাহলে এই সময় প্রধানমন্ত্রী কে ছিল? মনমোহন সিং। দিয়ে তারপরে নরেন্দ্র মোদী আসে। এর থিম কি ছিল? ফাস্টার সাস্টেনেবল মোর ইনক্লুসিভ গ্রোথ। ফাস্টার সাস্টেনেবল মোর ইনক্লুসিভ গ্রোথ। ফোকাস 8% রাখা হয় গ্রোথ, দক্ষতা বাড়ানো হয় পরিকাঠামো। 8% রাখা হয়, কিন্তু জিডিপি অর্জন হয় 6.8%। এটা শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 2015 সাল থেকে নীতি আয়োগ চালু করা হয়। তাহলে আমাদের মোট কত বছর অন্তর অন্তর আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়? আমরা জানলাম এটা 5 বছর অন্তর অন্তর হয়। 5 বছর অন্তর অন্তর পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়। প্রথম কত সালে শুরু হয়েছিল গো? 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। ঠিক আছে, শেষ হলো কবে গো? 2017-তে। দিয়ে কি চালু হলো গো? নীতি আয়োগ। কতগুলো হলো গো? 12টা। প্রথমে কিসের উপর জোর দেওয়া হয়? কৃষি। দ্বিতীয়তে শিল্প। তৃতীয়তে সবুজ বিপ্লব। চতুর্থতে ব্যাংক। পঞ্চমে গরিবি হটাও, দারিদ্রতা। ঠিক আছে। নবমে কি হলো? এলপিজি, লিবার্টাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। ঠিক আছে। দ্বাদশে দারিদ্রতা দূরীকরণ। দ্বাদশে কি হলো? যে গ্রোথ, দক্ষতা, পরিকাঠামো, এসব চালু করা হলো। এরপরে কি এলো? পরিকল্পনা কমিশন। কবে গঠন হয়? দেখো আমরা বললাম কি 15 মার্চ 1950 পরিকল্পনা কমিশন গঠন হয়েছিল। এর চেয়ারম্যান কে হয়? প্রধানমন্ত্রী। নীতি আয়োগের চেয়ারম্যান কে হবে? প্রধানমন্ত্রী। পঞ্চবার্ষিক পরিকল্পনার চেয়ারম্যান কে হয়? প্রধানমন্ত্রী। প্রথম চেয়ারম্যান কে ছিলেন? জওহরলাল নেহরু। এবার দেখো পরিকল্পনা কমিশন কবে বাতিল হয়? দেখো পরিকল্পনা কমিশন বাতিল হয় 1 জানুয়ারি 2015। কে বাতিল করে? বিজেপি সরকার, নরেন্দ্র মোদী সরকার। এর বদলে কি এনেছিল? নীতি আয়োগ চালু করেছিল। পরিকল্পনা কমিশন বাতিল করে কি চালু হয়েছিল? নীতি আয়োগ। কে চালু করেছিল? মোদী সরকার। নীতি আয়োগ এর পুরো নাম কি? পূর্ণরূপ কি? এন ফর ন্যাশনাল, আই ফর ইনস্টিটিউশন, ন্যাশনাল ইনস্টিটিউশন, ফর টি ফর ট্রান্সফর্মিং, আই ফর ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এর চেয়ারম্যান কি হবে? সবসময় প্রধানমন্ত্রী যে থাকবে সে। এর সিও কে? বি ভি আর সুব্রমণিয়াম। সুব্রমণিয়াম। ভাইস চেয়ারম্যান কে? সুমেন বেরি। এর ভাইস চেয়ারম্যান কে ছিল? সুমন বেরি। পরিকল্পনা কমিশন। নীতি আয়োগ আর পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশন কি করে? টপ ডাউন তহবিল গঠন করত। নীতি আয়োগ থিঙ্ক ট্যাঙ্ক, বটম আপ তহবিল গঠন করে না। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রতি 5 বছর অন্তর হয়। 1950 সালে যে পরিকল্পনা কমিশন তৈরি হয়, সেই পরিকল্পনা কমিশন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু করেছিল 1951 থেকে 1956 সাল পর্যন্ত। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কি হয়েছিল? কৃষির উপর জোর দেওয়া হয়, তারপরে শিল্পের উপর জোর দেওয়া হয়। দুর্গাপুর, রাউরকেল্লা, ভিলাই শিল্পগুলি গড়ে ওঠে। তৃতীয়তে সবুজ বিপ্লবের উপর জোর দেওয়া হয়। চতুর্থতে ব্যাংকের উপর জোর দেওয়া হয়। পঞ্চমে গরিবি হটাও, এর উপর জোর দেওয়া হয়। ঠিক আছে। 14টি ব্যাংকের জাতীয়করণ হয় চতুর্থতে। তৃতীয়তে শিল্প বিপ্লব ঘটে। প্রথমের মডেলের নাম হ্যারডমান মডেল, দ্বিতীয় মহালানবিস মডেল, তৃতীয় স্যান্ডি সুকুমাই চক্রবর্তী মডেল, চতুর্থটি হচ্ছে গডগিল মডেল। এবার মডেলগুলোর নাম 12টি হয়েছিল সম্পূর্ণ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 2015-তে এসেছিল নীতি আয়োগ। এখানে আমাদের এই ভিডিওটা শেষ। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সবাইকে।